যখন স্বাভাবিক প্রক্রিয়ায় ডিম্বাণু ও স্পার্মের ফার্টিলাইজেশনে সমস্যা হয়, তখন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির সাহায্যে তাদের ফার্টিলাইজেশন সম্ভব। এমনই একটি আধুনিক ল্যাবরেটরি পদ্ধতি হল ইক্সি, যার সম্পূর্ণ নাম ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ইক্সি পদ্ধতিতে একজন এক্সপিরিয়েন্সড এমব্রায়োলজিস্ট একটি উপযুক্ত স্পার্ম নির্বাচন করে সেটিকে সরাসরি একটি পরিণত ডিম্বাণুর মধ্যে প্রবেশ করান। স্পার্ম নিজে থেকে ডিম্বাণুর কাছে পৌঁছতে বা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে না পারলে ইক্সি সেই বাধা অতিক্রম করতে সাহায্য করে। সিমেন অ্যানালিসিসে স্পার্মের সংখ্যা অত্যন্ত কম হলে, স্পার্মের চলাচলের ক্ষমতা দুর্বল হলে অথবা স্পার্মের গঠনে উল্লেখযোগ্য অস্বাভাবিকতা থাকলে ইক্সি করার পরামর্শ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে সিমেনের মধ্যে স্বাভাবিক মাত্রায় স্পার্ম পাওয়া যায় না, তখন টেজা, টেজি বা পেজার মতো সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে স্পার্ম সংগ্রহ করে ইক্সি করা হয়। আগের কোনো আইভিএফ সাইকেলে খুব কম সংখ্যক ডিম্বাণু ফার্টিলাইজড হলে অথবা একেবারেই ফার্টিলাইজেশন না হলে পরবর্তী সাইকেলে ইক্সির পরামর্শ দেওয়া হয়। ফ্রোজেন স্পার্ম, আগে থেকে সংরক্ষিত ডিম্বাণু অথবা কিছু নির্দিষ্ট জেনেটিক টেস্টিং পদ্ধতি চিকিৎসা পরিকল্পনার অংশ হলে ইক্সি ব্যবহার করা হয়। তবে প্রত্যেক আইভিএফ পেশেন্টের জন্য ইক্সি আবশ্যক নয়। সিমেন রিপোর্ট, ডিম্বাণুর গুণমান, আগের মেডিকেল হিস্ট্রি এবং দম্পতির সামগ্রিক ফার্টিলিটি পরিস্থিতি মূল্যায়ন করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইক্সি সাধারণত একটি আইভিএফ ট্রিটমেন্ট সাইকেলের অংশ হিসেবে করা হয়। প্রথমে প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশনের মাধ্যমে ওভারিকে স্টিমিউলেট করা হয়, যাতে একাধিক ফলিকেল বৃদ্ধি হয়। ফলিকেলগুলি উপযুক্ত পর্যায়ে পৌঁছলে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে একটি স্বল্প সময়ের প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াকে উসাইড বা এগ রিট্রিভাল বলা হয়। সংগৃহীত ফলিকুলার ফ্লুইড সঙ্গে সঙ্গে আইভিএফ ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে এমব্রায়োলজিস্ট মাইক্রোস্কোপের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি ডিম্বাণু খুঁজে বার করেন। চিহ্নিত ডিম্বাণুগুলিকে স্পেশাল কালচার মিডিয়ায় রেখে নিয়ন্ত্রিত পরিবেশে ইনকিউবেটরের মধ্যে সংরক্ষণ করা হয়। সংগ্রহ করা প্রতিটি ডিম্বাণুই সঙ্গে সঙ্গে ইক্সি করার জন্য প্রস্তুত থাকে না। ইনজেকশন প্রক্রিয়ার আগে ল্যাবরেটরিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে ডিম্বাণুর চারপাশে থাকা কিউমুলাস সরিয়ে দেওয়া হয়। এর ফলে এমব্রায়োলজিস্ট ডিম্বাণুর ম্যাচিওরিটি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন। সাধারণত শুধুমাত্র পরিণত ডিম্বাণুই ইক্সির জন্য বেছে নেওয়া হয়, কারণ ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজনীয় বিকাশের স্তরে ডিম্বাণুটিকে পৌঁছতে হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ায় ডিম্বাণুগুলিকে একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ল্যাবরেটরি পরিবেশে রাখা হয়, যেখানে টেম্পারেচার, এয়ার কোয়ালিটি এবং কালচার কন্ডিশন সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। একই সময় সিমেন স্যাম্পল পরীক্ষা ও প্রসেস করা হয়। র সিমেনের মধ্যে স্পার্মের পাশাপাশি সেমিনাল ফ্লুইড, নন মোটাইল সেলস এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান উপস্থিত থাকে। বিশেষ স্পার্ম প্রসেসিং পদ্ধতির মাধ্যমে এমব্রায়োলজি টিম স্যাম্পল থেকে তুলনামূলকভাবে পরিষ্কার মোটাইল স্পার্মগুলিকে আলাদা করেন। ইক্সি করার সময় এমব্রায়োলজিস্ট মাইক্রোস্কোপে প্রতিটি স্পার্ম আলাদাভাবে পর্যবেক্ষণ করেন। প্রস্তুত স্যাম্পল থেকে একটি জীবিত, যথাযথভাবে চলাচল করতে সক্ষম এবং বাহ্যিক গঠন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এমন স্পার্ম নির্বাচন করা হয়। নির্বাচিত স্পার্মটিকে খুব সতর্কতার সঙ্গে স্থির করা হয়, যাতে অত্যন্ত সূক্ষ্ম একটি ইনজেকশন নিডলের সাহায্যে সেটিকে তুলে নেওয়া যায়। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম সংবেদনশীল ধাপ। সঠিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজন নিখুঁত ইকুইপমেন্টস, ল্যাবরেটরি এনভায়রনমেন্ট এবং একজন অভিজ্ঞ এমব্রায়োলজিস্টের দক্ষতা। এবার আসে ইক্সি প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটি বিশেষ হোল্ডিং পিপেটের সাহায্যে পরিণত ডিম্বাণুকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দিষ্ট জায়গায় স্থির করে রাখা হয়। অন্য একটি আরও সূক্ষ্ম ইনজেকশন নিডলের সাহায্যে এমব্রায়োলজিস্ট নির্বাচিত স্পার্মটিকে তুলে নেন। এরপর ইনজেকশন নিডলটি খুব ধীরে ধীরে ডিম্বাণুর বাইরের আবরণ এবং মেমব্রেন অতিক্রম করে ভেতরে প্রবেশ করানো হয়। একটি স্পার্ম সরাসরি ডিম্বাণুর ভেতরে রেখে নিডলটি সতর্কতার সঙ্গে বের করে নেওয়া হয়। প্রতিটি উপযুক্ত এবং পরিণত ডিম্বাণুর জন্য এই প্রক্রিয়া আলাদাভাবে সম্পন্ন করা হয়। ডিম্বাণু অত্যন্ত ক্ষুদ্র এবং সংবেদনশীল হওয়ায় প্রতিটি মুভমেন্ট খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এই প্রক্রিয়ার পরে ডিম্বাণুগুলিকে নিয়ন্ত্রিত কালচার কন্ডিশনে ইনকিউবেটরের মধ্যে রাখা হয়। পরের দিন এমব্রায়োলজিস্ট প্রতিটি ডিম্বাণু পরীক্ষা করে দেখেন সেখানে ফার্টিলাইজেশনের স্বাভাবিক লক্ষণ তৈরি হয়েছে কিনা। স্বাভাবিকভাবে ফার্টিলাইজ হওয়া ডিম্বাণুর মধ্যে সাধারণত দুটি নির্দিষ্ট গঠন দেখা যায়, যেগুলোকে প্রোনিউক্লিয়াই বলা হয়।
এগুলি ডিম্বাণু এবং স্পার্ম থেকে আসা জেনেটিক উপাদানের উপস্থিতি নির্দেশ করে। ফার্টিলাইজেশন ডিম্বাণু ও স্পার্ম উভয়ের কোয়ালিটি এবং ম্যাচুরিটির ওপর নির্ভর করে। পরবর্তী কয়েকদিন আইভিএফ ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে এমব্রায়োগুলিকে কালচার এবং পর্যবেক্ষণ করা হয়। ফার্টিলাইজেশন সফল হলে ফার্টিলাইজড ডিম্বাণুটি ধীরে ধীরে বিভাজিত হতে শুরু করে এবং একটি এমব্রায়োতে পরিণত হয়। পরবর্তী সময়ে উপযুক্ত এমব্রায়োগুলিকে ট্রান্সফারের জন্য নির্বাচন করা হয়। এমব্রায়ো ডেভেলপমেন্ট, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন এবং ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনার ওপর ভিত্তি করে একই সাইকেলে অথবা পরবর্তী কোনো ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার সাইকেলে এমব্রায়োটি ট্রান্সফার করা হয়। ইক্সি ফার্টিলাইজেশনে সাহায্য করে, তবে চিকিৎসার সাফল্য এমব্রায়ো ডেভেলপমেন্ট, ইউটেরাস কন্ডিশন এবং আরও বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।